যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরাতে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। যুক্তরাজ্য সফর শেষে জানান আইনগত প্রক্রিয়া মেনে ফেরানো হবে পাচার হওয়া অর্থ। এ সময় গভর্নর ও তার কন্যাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের বিষয়েও কথা বলেন তিনি। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ঈদের ছুটি শেষে কেন্দ্রীয় ব্যাংকে প্রথম কর্মদিবসে সহকর্মীদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এরপর এটিএন নিউজের সাথে কথা বলেন তার যুক্তরাজ্য সফর নিয়ে। সরকারি যারা প্রতিষ্ঠান, ন্যাশনাল ক্রাইম এজেন্সি, তারপর IACCC, এই দুটো প্রতিষ্ঠানের সাথে আমরা লম্বা সময় আলোচনা করি। সিকোয়েন্স অফ প্রেজেন্টেশন তারা করেছিলেন এবং সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। কিছু কেস হবে যেটা সিভিল মামলা, অর্ধেক পথে যাওয়ার পথে তো আউট অফ কোর্ট সেটেলমেন্টও হতে পারে। এগুলো সবগুলো অপশনকে রেখে কি করা যায় সেটা নিয়ে আমরা ল ফার্মগুলোর সাথে কথা বলেছি। গত দেড় দশকে দেশ থেকে প্রায় $234 বিলিয়ন পাচার হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। বিভিন্ন ব্যাংক দখল করে ভুয়া ঋণ গ্রহণ এবং সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে এসব টাকা, যার একটি বড় অংশ আছে যুক্তরাজ্যে। সেসব অর্থ কোন প্রক্রিয়ায় ফেরানো হবে প্রশ্ন ছিল গভর্নরের কাছে। যদি আমরা তথ্যপত্র তাদেরকে দিতে পারি, তারা পুরো জিনিসটাকে তারাই হয়তো খরচটা বহন করবে এবং পরবর্তীতে যখন টাকা আসবে সে টাকা থেকে তারা একটা ছোট পোর্শন তারা রাখবে, বাকিটা আমাদেরকে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাইরে অন্য দেশে পাচার হওয়া অর্থ ফেরানোর অগ্রগতি নিয়েও জানান ডক্টর আহসান এইচ মনসুর। সবার মিউচুয়াল এগ্রিমেন্ট আছে বলেছে, তারা আমাদের আছে। তারা কিন্তু অন্য দেশেও এটাকে বাস্তবায়নের দিকে নিতে পারে। ওই সব ব্যক্তিকে যাদেরকে তারা স্যাংশন দিচ্ছে, তখন বলবে আমরা এদেরকে স্যাংশন দিয়েছি, তাদের সম্পত্তি টরন্টোতে আছে, অর্থ পাচারের সাথে নিজের সম্পৃক্ততা ও তার কন্যার জীবনযাপন নিয়ে প্রচার হওয়া সংবাদ নিয়েও খোলাসা করেন গভর্নর। প্রমাণ করতে পারে যে আমি $1 বাইরে বাংলাদেশ থেকে নিয়ে গেছি, কোনোদিন টাকা নিয়ে ডলার নিয়ে বাইরে যেতে হয়নি। কি করবে না করবে সেটা তাদের লাইফ। এখানে তারা প্রাপ্তবয়স্ক, তাদের জীবন আছে, তাদের নিজেদেরও ছেলে মেয়ে আছে। তারা বাড়ি কিনবে না গাড়ি কিনবে, কোথায় কিনবে, কোন দেশে থাকবে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, এটা তাদের চয়েস। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।